আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ওই এর আগের দিনে যে ম্যাথগুলো করছিলাম সেই ম্যাথগুলো থেকে আমি যদি একটু দেখাই এখানে আমরা লাস্ট দিন হচ্ছে এই ম্যাথগুলো করছিলাম যে আমাদের ওয়েভলেন্থের ম্যাথগুলো। এখানে লাস্ট আমাদের ম্যাথটা ছিল হচ্ছে সেকেন্ড লাইন অফ লাইম্যান সিরিজ নিয়ে আমরা পড়াশোনা করছিলাম, তাই না? তো হচ্ছে ওই ভিডিওটার মধ্যেই এর দুইটা ম্যাথ অ্যাড করতাম, আমাদের টাইপ 4 আর হচ্ছে আমাদের টাইপ 5। তারপর হচ্ছে আমরা একটা ছোট একটা বক্স দেখব। তো এগুলোর মধ্যে আসলে কি আছে, ওই ভিডিওটা লেন্দি যাতে না হয় তার জন্য হচ্ছে আমরা এখানে নতুন একটা ভিডিও করতেছি। যাই হোক, আমরা কোশ্চেনে আসি। টাইপ 4, হ্যাঁ, এবং এটা হচ্ছে আমাদের এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন দুইটার জন্যই খুবই খুবই ইম্পর্ট্যান্ট, টাইপ 4 এবং টাইপ 5। তো কি বলতেছে আমাদেরকে দেখি। ডিটারমাইন দ্য মিনিমাম ওয়েভলেন্থ মিনিমাম ওয়েভলেন্থ অফ বামার সিরিজ। আমরা বলছিলাম স্যার ফার্স্টেই হচ্ছে আমরা যদি কোনো সিরিজ বলা থাকে আমরা তার মানে কোনটার ভ্যালু শেয়ার হয়ে গেছি, এন ডেস্টিনেশন পয়েন্ট। বামার সিরিজের জন্য ডেস্টিনেশন পয়েন্ট কত ছিল, 2 ছিল। আচ্ছা, এখন আমি যদি একটু ইকুয়েশনটা লিখি এখানে, 1 ডিভাইডেড বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ 1 ডিভাইডেড বাই এন ডি এটার উপর স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এন এস এটার উপর আর একটা স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ছিল। এখন এখানে যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি যে স্যার আমরা হচ্ছে ল্যামডার ভ্যালু বের করব, ফাইন। এখানে আর এইচ এর ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট। জেডটাকে আমরা সবসময় হাইড্রোজেন ধরলাম, এটাও কনস্ট্যান্ট। এন ডি এর ভ্যালুটা আমাদের জানা আছে কারণ আমরা সিরিজটা জানি। তাহলে আমরা কোন ভ্যালুটা জানি না, একমাত্র এন এস এই ভ্যালুটা আমরা জানি না। তাহলে আমি যদি এন এস ভ্যালুটা বের করতে পারি তাহলে আমাদের ল্যামডার ভ্যালুটা বের হয়ে যাবে। এখন এখন কিভাবে করব এই ম্যাথটা একটু আমরা সবাই মনোযোগ দিই। আমি একটু এইগুলা ইরেজ করে দিই আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো আমরা শুরু করি। এখানে ফার্স্ট অফ অল বামার সিরিজ দিয়ে আমরা বুঝতে পারছিলাম ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে আমাদের 2। তারপর আমরা একটু ফর্মুলাটা লিখে ফেলি, 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1 ডিভাইডেড বাই এন ডেস্টিনেশন স্কোয়ার মাইনাস এন স্টার্টিং স্কোয়ার। ঠিক আছে, এখন স্যার একটু আমরা ভালো মতো খেয়াল করি। সেটা হচ্ছে আমাদের ল্যামডা এর ভ্যালুটা আমাদেরকে বলছে কেমন হইতে হবে, মিনিমাম হইতে হবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের মিনিমাম দিলাম। এখন ল্যামডার ভ্যালুটা যদি মিনিমাম হতে হয় তাহলে 1/λ সামথিং ইনভার্স করতে হবে। সাপোজ আমি যদি বলি 0.00001, এটাকে আমি ইনভার্স করবো, তাহলে আমি একটা অনেক বিশাল একটা ভ্যালু পাবো না? ঠিক আছে, এখানে আমি একটা বিগ ভ্যালু পাবো। কোনো ছোট ভ্যালুকে আমি যদি ইনভার্স করি তখন একটা বড় ভ্যালু পাওয়া যায়। তখন আমাদের ল্যামডা ইজ ইকুয়ালস টু মিনিমাম। তাহলে 1/λ, আমি একটু এই যে গ্রিন বক্স করে দিচ্ছি, এটা হবে আমাদের কেমন স্যার, এটা হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম একটা ভ্যালু। হ্যাঁ, ম্যাক্সিমাম একটা ভ্যালু। এখন একটা ইকুয়েশনে লেফট সাইড যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের এই যে রাইট সাইড যেটা আছে, রাইট সাইড এই জিনিসটাও আমাদের কেমন হবে, অবভিয়াসলি ম্যাক্সিমাম হবে। আচ্ছা, এখন রাইট সাইড এটা যদি আমাদের ম্যাক্সিমাম হয়, এটা যদি আমাদের ম্যাক্সিমাম হয় আমরা আর এইচ নিয়ে কোনো কাজ করব না, কারণ আর এইচ হচ্ছে আমাদের কি জিনিস ভাইয়া, এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এখন 1/n/d স্কোয়ার মাইনাস 1/ns স্কোয়ার এই ভ্যালুটা নিয়ে আমরা একটু আলোচনা করি। স্যার দেখেন এখানে এন ডি এর ভ্যালুটা কিন্তু আমরা ফিক্স, এন এস এর ভ্যালুটা আমরা জানি না। এখন জাস্ট এই পোর্শনটি আমি একটু একটু আলাদা করি, এই পোর্শনটা, হ্যাঁ, এই পোর্শনটা নিয়ে একটু আমরা আলোচনা করি। সেটা হচ্ছে আমি বললাম যে স্যার 100-1, আর একটা আমি বলতেছি 100-99। আমরা কেমন ভ্যালু চাই, রাইট সাইডে ম্যাক্সিমাম ভ্যালু চাই। এখন কোনো একটা কিছু থেকে কোনো একটা কিছু মাইনাস করতে হবে। যখন মাইনাসের ভ্যালুটা, যে জিনিসটা মাইনাস করবো ওই ভ্যালুটা যদি ছোট হয় তখন আমি বড় একটা ভ্যালু পাবো, আর যদি মাইনাসের ভ্যালুটা বড় হয় তখন আমি ছোট একটা ভ্যালু পাবো। তাহলে আমি আসলে কোন ভ্যালুটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এই ভ্যালুটা ম্যাক্সিমাম থাকুক, তাই না? তাহলে ম্যাক্সিমাম যদি পেতে চাই তাহলে যে জিনিসটা আমি মাইনাস করব, মানে 1/ns স্কোয়ার, যে জিনিসটা আমি মাইনাস করব সেই ভ্যালুটা আমাদের কেমন হইতে হবে, এই 1/ns স্কোয়ার এই ভ্যালুটা হইতে হবে হচ্ছে আমাদের খুবই ছোট একটা ভ্যালু, তাই না? আচ্ছা, তাহলে 1/ns স্কোয়ার হচ্ছে আমাদের মিনিমাম। আমি এটা একটু এখানে লিখে ফেলি, 1
এনএস স্কোয়ার এই ভ্যালুটা হচ্ছে আমাদের কেমন হইতে হবে, মিনিমাম হইতে হবে। 1/ns স্কোয়ার যদি মিনিমাম হতে হয় তাহলে এটার ইনভার্স, আমরা বলছিলাম ইনভার্স করলে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু, বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু পাওয়া যাবে। তাহলে এটাকে যদি আমরা ইনভার্স করি আমরা কি বলতে পারি যে এনএস এই ভ্যালুটা হইতে হবে আমাদের কেমন, ম্যাক্সিমাম হইতে হবে। তার মানে স্টার্টিং যে শেলটা হবে সেটা আমাদের অনেক বেশি হইতে হবে, ম্যাক্সিমাম মানে হচ্ছে আমাদের সর্বোচ্চ হতে হবে। এখন আমি যদি বলি যে এন এর ভ্যালু আমাদের ম্যাক্সিমাম কত হয়, এন এর ভ্যালু ম্যাক্সিমাম শেল কতগুলো আছে, শেল আমাদের আমরা সবসময় মাথা রাখবো শেল হচ্ছে আমাদের ইনফিনিটি নাম্বার। শেল হচ্ছে আমাদের কেমন নাম্বার, ইনফিনিটি নাম্বার। তাহলে আমাদের এখানে এন এস ম্যাক্সিমাম যে শেলটা হবে সেটা হবে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের কেমন ভ্যালু হবে, ইনফিনিটি হবে। হ্যাঁ, ইনফিনিটি, এই ইনফিনিটিকে আমরা আবার বলতে পারি 1/0, এইভাবে আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে যে স্যার এখানে আমাদের শেল আসলে ইনফিনিটি, এটা আমরা হয়তো বা আগে থেকে অনেকেই জানি না, এটা নিয়ে একটু আলোচনা করা যাক। শেল আমাদের কয়টা থাকে, আমি যদি বলি হাইড্রোজেন, হাইড্রোজেনে কয়টা শেল থাকে স্যার, 1s1। অ্যান্সার হচ্ছে কয়টা শেল থাকবে, ইনফিনিটি শেল থাকবে, কিন্তু একটার ভেতরে ইলেকট্রন থাকে, আমরা সবসময় এটা খেয়াল রাখবো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হোয়াটসো এভার যাই বলি না কেন সেগুলো সবগুলোতে ইনফিনিটি নাম্বার অফ অরবিট বা শেল থাকবে, কিন্তু সেখানে কয়টা ইলেকট্রন আমাদের মানে কয়টার মধ্যে ইলেকট্রন থাকবে এটা আমরা ইলেকট্রন কনফিগারেশনে দেখতে পাই। যাই হোক আমরা ম্যাথে চলে আসি। তাহলে হতেছে আমরা ম্যাথটা এখন সলভ করি, আমরা বুঝে ফেলছি। তাহলে এখানে এন এস এর ভ্যালুটা আমাদের কেমন হবে, ইনফিনিটি হবে অথবা 1/λ হবে। তাহলে আমি বসাই যে 1/λ ইজ ইকুয়ালস টু RH 1.09678 ইন্টু 10⁻7 1/ND। ডেস্টিনেশন পয়েন্ট আমরা বুঝছি কিভাবে, বামার সিরিজের মাধ্যমে। তাহলে 2 এটার উপর স্কোয়ার মাইনাস 1/1/0 মানে যেটা ইনফিনিটি, এটার কি স্কোয়ার করলে অ্যাকচুয়ালি ইনফিনিটি আসবে, তাহলে আমরা এইভাবেই রাখলাম। তাহলে দেখেন স্যার এখানে 1/λ ইজ ইকুয়ালস টু 1.09678 ইন্টু 10⁻7, আর এখানে হচ্ছে আমাদের 1/4 মাইনাস এখানে জিরো ভ্যালুটা উপরে যাবে, অ্যাকচুয়ালি ভ্যালু 0 হবে। তাহলে এখানে থেকে ফাইনালি আমি ইনভার্স করে, মাল্টিপ্লাই করে, ইনভার্স করে তারপর হচ্ছে আমি ল্যামডার ভ্যালুটা বলতেছি। ল্যামডার ভ্যালুটা আমাদের হবে হচ্ছে 1.09, এখানে ল্যামডার ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের 3.64 ইন্টু 10⁻7 মিটার। তাহলে এটাকে আমি যদি ফাইনালি ন্যানোমিটারে নিয়ে ফেলি, এটাকে আমরা ন্যানোমিটারে নিয়ে ফেলে দেখব 364.70 ন্যানোমিটার হবে। তো ন্যানোমিটারে কিভাবে আসছে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসেই বলছিলাম 10⁻⁹ কি করতে হবে আমাদের, ডিভাইড করতে হবে। আবার কেউ যদি বলেন 10⁹ মাল্টিপ্লাই করতে হবে, হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, দুইটাই হবে। তাহলে আমরা এটা একটু বুঝলাম। এখন পরের ম্যাথটাতে যাই আমরা। পরের ম্যাথটাতে যাই, আমাদেরকে বলছে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। এখানেও দেখেন ব্র্যাকেট সিরিজ, একটা সিরিজ বলে দিচ্ছে, তার মানে আমি ডেস্টিনেশন পয়েন্টটা শিওর হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্টে ছিল লাইম্যান, বামার, পেস্টেন, তারপরে হচ্ছে আমাদের ব্র্যাকেট মানে 4 নাম্বার, ঠিক আছে। তাহলে এনডি ইজ ইকুয়ালস টু 4। এবার আমরা সেই আগের মতন ফর্মুলাটা লিখে ফেলি। ফর্মুলাটা হচ্ছে আমাদের কত ছিল, 1/λ ইজ ইকুয়ালস টু RH 1 ডিভাইডেড বাই n ডেস্টিনেশন স্কোয়ার মাইনাস n s স্কোয়ার। এখানে n ডেস্টিনেশন আমরা কত বলছিলাম, এখানে n ডেস্টিনেশন আমরা বলছিলাম হচ্ছে কত, 4। তাহলে হচ্ছে আমরা এটা একবারেই বসায় দিই, এখানে হবে হচ্ছে আমাদের 4 স্কোয়ার। ওকে ফাইন। এখন আমাদের 1/λ, এই যে আমাদের ল্যামডার ভ্যালুটা কেমন বলছে, ম্যাক্সিমাম, মানে এটা খুবই বড় একটা ভ্যালু হইতে হবে। ফাইন। তাহলে আমি কি বলতে পারি যে স্যার 1/λ যে ভ্যালুটা, ল্যামডাকে আমি বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম, তার মানে হচ্ছে 1/λ কেমন হবে, মিনিমাম। 1/λ যদি মিনিমাম হয় তাহলে রাইট সাইড যেটা আছে এটা কনস্ট্যান্ট, এটা নিয়ে আলোচনা করতেছি না। এই পোর্শনটাও আমাদের কেমন হবে, এই পোর্শনটাও হবে হচ্ছে আমাদের মিনিমাম একটা ভ্যালু, খুব ছোট একটা ভ্যালু পাইতে হবে আমাদেরকে। এখন সেম ভাবে আমরা আগের কেসটাই করব। আগের কেসটা আমাদের কি ছিল, আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখছিলাম যে 100 - 1, আর একটা হচ্ছে আমাদের 100 -
99। কোন ভ্যালুটা বেশি পাওয়া যাবে? নিচের ভ্যালুটা ছোট আর উপরের ভ্যালুটা বড় পাওয়া যাবে। আমরা এখন কেমন ভ্যালু চাচ্ছি? মিনিমাম ভ্যালু চাচ্ছি, খুব ছোট একটা ভ্যালু। তার মানে যে জিনিসটা মাইনাস করব সেই জিনিসটা খুবই বড় হইতে হবে। তার মানে হচ্ছে স্যার এখানে 1/ns² যে ভ্যালুটা আছে, 1/ns², এই ভ্যালুটা কেমন হইতে হবে? এই ভ্যালুটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হইতে হবে। তাহলে 1/ns² ম্যাক্সিমাম, 1/ns² হইতে হবে আমাদের ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে ns ইজ ইকুয়ালস টু কত হবে? মিনিমাম। খুব ছোট একটা ভ্যালু হতে হবে। এখন ভ্যালু কতটা ছোট হতে পারে এটা নিয়ে একটু আলোচনা করা যাক। ns এর ভ্যালু বা নাম্বার বা অরবিটের ভ্যালু আমাদের 1 2 3 4 হতে পারে, কখনো 0 হতে পারে না। তাহলে মিনিমাম কত হইতে পারবে স্যার? ns এর ভ্যালু মিনিমাম আমাদের কত হইতে হবে? মিনিমাম কত হইতে পারবে? 1 হইতে পারবে। কিন্তু একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি যে যদি 1 থেকে স্টার্টিং শেল 1 থেকে যদি এটা 4-এ যায় তখন এটা কি কোনো অ্যাকচুয়ালি আমাদের এনার্জি এমিট করবে? অ্যান্সার হচ্ছে না। কারণ আমরা জানি যে আমাদের হায়ার শেল থেকে যদি লোয়ার শেলে যায় তখন আমাদের কি হবে? এনার্জি এমিট হবে। কিন্তু লোয়ার শেল থেকে যদি হায়ার শেলে যায় তখন আমাদের এনার্জি এমিট হবে না। তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্ট লিখি একটু, যে আমাদের মিনিমাম আছে হচ্ছে n1। তাহলে n1 থেকে যদি 4-এ যায় সেটা আমাদের এনার্জি এমিট হবে না, যার কারণে আমরা কোনো হাইড্রোজেন সিরিজ বা হাইড্রোজেন স্পেকট্রাম দেখতে পাবো না। n ইজ ইকুয়ালস টু যদি 2 থেকে 4-এ যায় তখনও আমি কোনো ধরনের স্পেকট্রাম দেখতে পাবো না। n ইজ ইকুয়ালস টু যদি 3 থেকে 4-এ যায়, এই 4টা আমরা কাউন্ট করতেছি কিন্তু ব্র্যাকেট সিরিজের থেকে, ঠিক আছে? তাহলে এখান থেকেও আমরা কোনো ধরনের ইয়ে পাবো না, এনার্জি এমিট পাবো না। n ইজ ইকুয়ালস টু 4 থেকেও আমি পাবো না। আমি অ্যাকচুয়ালি কোত্থেকে পাবো? মিনিমাম n ইজ ইকুয়ালস টু 5 থেকে। এখান থেকে গেলে আমাদের কি পাওয়া যাবে? একটা সিরিজ পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এখানে ns স্টার্টিং শেল আমরা কত ধরবো? 5 ধরে কাজ করব। তো আমরা এবার দেখি ম্যাথটা করে ফেলি, কমপ্লিট করি একটু। সেটা হচ্ছে 1/λ ইজ ইকুয়ালস টু RH এর ভ্যালু বসে 1.09678 ইন্টু 10⁻7 ইন্টু 1 ডিভাইডেড বাই, আমাদের এটা ছিল 4² আগে থেকেই, আর স্টার্টিং শেল এই যে আমাদের স্টার্টিং, এটা হবে হচ্ছে আমাদের 5², ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে ভাইয়া যদি আমাদের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বলে তাহলে আমাদের ND বা ডেস্টিনেশন পয়েন্টটা আমরা জানি, আর NS কি হবে সেটা, যে ND যা আছে 4 তার সাথে আমরা কি করব? 1 প্লাস করব। তাহলে হচ্ছে আমরা লিখি এখানে ভ্যালু কত আসে? 1.09। এখানে আমরা একবারে ল্যামডার ভ্যালুটা বসে, হ্যাঁ, ল্যামডার ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 4.05 ইন্টু 10⁻⁻6, সরি 7 লিখে ফেলছি, -6 মিটার। তাহলে এটাকে আমরা যদি ন্যানোমিটারে নিতে যাই 10⁻⁻9 দিয়ে আমরা ডিভাইড করব, ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 4052.66 ন্যানোমিটার। দেখেন হিউজ একটা ভ্যালু আসছে। আমরা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কিছু ডিসিশনে চলে আসতে পারি। আমরা পরীক্ষার হলে যখন লিখবো তখন তো আর এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম, এটা বড় ছোট এত কিছু লিখবো না, আমরা তখন ডিরেক্টলি কি করব? ম্যাথ করে দেবো। তাহলে এখানে একটু এটা বলে রাখা ভালো, আমরা যখন এক্সাম হলে করব তখন ডিরেক্টলি ম্যাথ করব। এক্সামে যখন আসবে আমরা কি করব? ডিরেক্ট ম্যাথ। এখানে কোনো ওই ইন্ট্রোডাক্টরি বা হচ্ছে এটা মিনিমাম ওইটা ম্যাক্সিমাম এই জিনিসগুলো আমাদের বলার দরকার নাই। কিন্তু এই জিনিসটা আমরা মনে রাখার জন্য একটু শর্টকাটে যাই। শর্টকাট বলতে অ্যাকচুয়ালি শর্টকাট না, জাস্ট একটা বক্স বা একটা টেবিলের মাধ্যমে মনে রাখা। সেটা হচ্ছে ওয়েভলেন্থ আমাদের কেমন হইতে পারে? ওয়েভলেন্থ হতে পারে হচ্ছে আমাদের ওয়েভলেন্থ মিনিমাম হতে পারে আর ম্যাক্সিমাম হতে পারে, তাই না? আচ্ছা, সেম কেস যদি ওয়েভ নাম্বারের কথা বলি, স্যার ওয়েভ নাম্বার আর ওয়েভ লেন্থ এই দুইটা আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। এই জিনিসটা আমরা বুঝি যে ওয়েভ লেন্থ আমাদের ওই ফর্মুলাটা ফার্স্টে কি ছিল? 1/λ ইজ ইকুয়ালস টু নিউ বার, এরপরে ছিল হচ্ছে আমাদের RH। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডার ভ্যালুটা আর হচ্ছে ওয়েভ লেন্থ ওয়েভ নাম্বারের ভ্যালুটা, এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে আমি এখানে লিখলাম ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল
ওয়েভ নাম্বার। তার মানে হচ্ছে স্যার ওয়েভলেন্থ যদি মিনিমাম হয় তাহলে হচ্ছে আমাদের ওয়েভ নাম্বারটা আমাদের কেমন হবে, ম্যাক্সিমাম হবে। আবার ওয়েভলেন্থ যদি ম্যাক্সিমাম হয় তখন ওয়েভ নাম্বারটা আমাদের কেমন হবে, মিনিমাম হবে, মানে উল্টা কেস। ঠিক আছে, এখন ওয়েভলেন্থ আমরা জাস্ট একটা দিয়ে চিন্তা করি, ঠিক আছে, দুইটা দিয়ে চিন্তা করতে গেলে আসলে আমাদের এলোমেলো হয়ে যাবে। আমরা যদি একটা দিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে ওয়েভলেন্থ মিনিমাম, ওয়েভলেন্থ যখন মিনিমাম আমাদের ডি নিয়ে সমস্যা নেই। এন ডি আমরা কি দেখে বুঝবো স্যার, সিরিজ দেখে বুঝবো, হাইড্রোজেন স্পেকট্রাম সিরিজ। বাট এন এস নিয়েই আমাদের সমস্যা, তাই না? তো সেইটাই আমরা লিখছি যে স্টার্টিং অরবিট এন এস। তো এটা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ যখন মিনিমাম হবে, আমরা একটু আগে বের করছিলাম না, এই যে মিনিমাম ওয়েভলেন্থের সময় আমরা কোত্থেকে আসছিলাম, ইনফিনিটি থেকে আসছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিনিমাম ওয়েভলেন্থের সময় আমাদের কোত্থেকে আসতে হবে, ইনফিনিটি থেকে আসতে হবে। আবার সেম ভাবে ওয়েভ নাম্বার যদি ম্যাক্সিমাম চাই তখন আমরা ইনফিনিটি থেকে আসবো, ঠিক আছে, কারণ ওয়েভ নাম্বার ম্যাক্সিমাম যে জিনিসটাকে আমাদের ইন্ডিকেট করে, ওয়েভলেন্থ মিনিমাম সেম জিনিসটাকে ইন্ডিকেট করে। ফাইন, ওয়েভলেন্থ যদি ম্যাক্সিমাম হয় তখন আমরা দেখছিলাম এখানে হচ্ছে আমাদের এন এস এর ভ্যালুটা এন ডি এর সাথে 1 প্লাস করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে লিখব যে এন ডি যা থাকবে তার সাথে 1 প্লাস করে আমরা কার ভ্যালু পাবো, এন এস এর ভ্যালু পাবো। তাহলে এই ছকটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এই টেবিলটা আমাদের ভিভিআই, খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডাব্লিউআই ওয়েস্ট ইন্ডিজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, যাই হোক, তো কথা হচ্ছে যে আমাদের আজকের লেকচার এতটুকুই থাকবে। আমরা চ্যাপ্টারের অলমোস্ট অলমোস্ট হাফ পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এখন হাফ আসলে বলার সুযোগ নেই, কারণ কেমিস্ট্রি এক একটা চ্যাপ্টার হিউজ হিউজ বড়। তো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কি পড়বো, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই রিলেটেড যতটুকু পড়া হয়েছে 11 লেকচার পর্যন্ত, এতটুকুর আমরা কোয়েশ্চেন সলভ করব। ঠিক আছে, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন বোথ।